আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরকে। তিনি বলছেন, যুদ্ধের ময়দানে যখন আমরা বীর বিক্রমে যুদ্ধ করছি, হঠাৎ করে দেখি আমার পাশে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার পাশে ওই দুইটা ছোট ভাই মুআজ এবং মাআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাই এসে আমাকে বলছেন, চাচা যান, আপনি কি আবু জেহেলকে চিনেন? দেখেন কি প্রশ্ন। তখন আব্দুর রহমান ইবনে আউফ উনি একটু চমকে গেলেন যে তোমরা ছোট মানুষ, নবীজি তোমাদেরকে আসতে দেন নাই, অনেক কষ্টে তোমরা এসেছো, রাজি হয়েছেন নবীজি, তোমরা আবু জেহেলকে দিয়ে কি করবা? দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা শুধু বললেন, চাচা যান, আমরা তো তাকে চিনি না, নিশ্চয় আপনি তাকে চিনবেন, শুধু একটা বার তাকে একটু আমাদেরকে চিনিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আবু জেহেলকে আমি দেখতে পাচ্ছিলাম বেশ দূরে বড়সড় একটা ঘোড়ার পিঠেতে অবস্থান করছেন। আমি এই দুই ভাইকে শুধু বললাম, ওই যে দূরে দেখা যায় বড়সড় একটা ঘোড়ার পিঠে, ওই যে ঘোড়ার পিঠে যিনি যে সওয়ার হয়ে আছে সেই হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখনই আবু জেহেলকে দেখিয়ে দিলাম এই দুইটা ছোট্ট ভাই, এই ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো ক্ষিপ্র গতিতে তারা আবু জেহেলের দিকে দৌড় শুরু করলো। আবু জেহেলের কাছাকাছি গিয়ে, আবু জেহেল তো বড়সড় ঘোড়ার পিঠে অবস্থান করছে, সেও অনেক বড়সড়, ছোট্ট দুইজন মানুষ, তারা তো ওই আবু জেহেলকে হাতে পায় না, তারা কি করলো, ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, এতে করে ঘোড়া অতিষ্ঠ হয়ে আবু জেহেলকে পিঠ থেকে নিচে ফেলে দিল। যখনই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে আসলো, দুই ভাই আর দেরি করে নাই, আবু জেহেলের উপরে আঘাত করে করে আবু জেহেলকে ওখানেই শুইয়ে দিয়েছে। তখনও আবু জেহেলের মৃত্যু হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে চূড়ান্তভাবে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وعن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ رواه البخاري. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا কোন দিন জানি ডাকে সে যায় এবারে ঘর সারিবে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا مولانا محمد মুআজ্জাজ মুহতারাম হাজিরিন ঐতিহ্যবাহী কাশীপুর কেন্দ্রীয় ঈদগাহ কবরস্থান জামে মসজিদে আগত সকল দিনদার পরহেজগার মুত্তাকি ভাইরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া বড় ফিতনা ফাসাদের জামানায় অসুস্থতার সময়ে এই বৃষ্টিমুখর পরিবেশে আজ পবিত্র সফর মাসের প্রথম জুমায় সালাতুল জুমাদের লক্ষ্যে আমরা যথাসময়ে মসজিদে সমবেত হতে পেরেছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে খুশি মনে অন্তরে অন্তঃস্থল থেকে কালেমাত শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া মহান সেই মালিকের দরবারে যিনি আমাদেরকে গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত সুস্থতা এবং হায়াতে তৈয়বা দান করেছেন। এজন্য আরো একবার কালেমাত শুকর আদায় করি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাউতু হাজিমুল লাজ্জাত। মানুষ অনেক অনেক চিন্তা পরিকল্পনা করে, অনেক অনেক স্বপ্ন দেখে, কিন্তু মৃত্যু এসে তার সমস্ত স্বপ্ন সমস্ত পরিকল্পনা সব ভেস্তে দেয়, নস্যাৎ করে দেয়। আমি আপনাদের সামনে সূরাতুল মুলকের ২ নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রব্বুল আলামিন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান যে আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সর্বোত্তম। প্রিয় হাজিরিন, আয়াতে কারিমার মাঝে মহামহিম মালিক তার বিশেষ দুটি সৃষ্টির কথা আমাদেরকে জানিয়ে দিলেন। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন মৌতের কথা বললেন, এরপর বললেন হায়াতের কথা। আগে তিনি হায়াতের কথা বলেন নাই, আগে মৌতের কথা বলেছেন। কিন্তু আমরা দেখি পৃথিবীতে আগে আমরা হায়াতের মধ্যে থাকি, তারপর আবার মৌতের মুখোমুখি হয়ে যায়। কিন্তু আয়াতে কারিমার দিকে তাকালে দেখা যাচ্ছে আল্লাহ তাআলা আগে হায়াতের কথাটা না বলে আগে মৌত দিয়ে মৌতের কথাটাই আগে বলেছেন। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন, রব্বে করিম মৌতের কথা এজন্য আগে বলেছেন যে পার্থিব জগতে আসার আগে আমরা যখন মাতৃগর্ভে ছিলাম সেখানে আমরা মৌতের মধ্যে ছিলাম, মরা অবস্থায় ছিলাম। তার আগে জেনে রাখা দরকার, হায়াত যেমন আল্লাহ পাকের একটা সৃষ্টি, মৌতটাও আল্লাহ পাকের আলাদা একটা সৃষ্টি। শুধু হায়াত না, যে মৃত্যুর কথা বলি আমরা, মৌতের কথা বলি, এটাও রব্বুল আলামিনের একটা আলাদা সৃষ্টি। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথাই বলেছেন যে আল্লাহ তিনি যিনি মৌত সৃষ্টি করেছেন, হায়াতও সৃষ্টি করেছেন। যখন কিয়ামতের ময়দানে বিচারের পরে সব জান্নাতীরা জান্নাতে চলে যাবে, সব জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কেউ আর অবশিষ্ট থাকবে না। মানুষের মধ্যে দুটি ভাগ হয়ে যাবে, ফারিকুম মিনাল জান্নাতি ওয়া ফারিকুম মিনান নার। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে, কেউ অবশিষ্ট থাকবে না। তখন রব্বে করিম এই মৌতকে, হাদিস শরীফের মধ্যে এসেছে, একটা ভেড়া অথবা দুম্বার আকৃতি দিয়ে উপস্থিত করবেন। মৌতের একটা আকৃতি হয়ে যাবে, আর সেই মৌতটাকে জবে করে দেওয়া হবে যে এখন থেকে আর মৌত নাই। না জান্নাতীদেরও মৌত হবে, না জাহান্নামীদেরও মৌত হবে, আবাদান আবাদা সবাই শুধু হায়াতের মধ্যে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর কোনো মৌত নাই। অতএব এই মৃত্যু আল্লাহ পাকের একটা আলাদা সৃষ্টি।
আমরা সবাই যে মৃত্যুর মুখোমুখি অবস্থান করছি। যে আমরা পৃথিবীতে আগমনের পূর্বে মৌতের মধ্যে ছিলাম, মরা অবস্থায় ছিলাম। মেডিকেল সায়েন্স এটি প্রমাণ করেছে। আল্লাহ পাকের সত্য কালামের সমস্ত বিষয় যে মহাসত্য, চিরন্তন সত্য, আজকে আধুনিক বিজ্ঞান আমাদেরকে সেই সত্য কথাটা বুঝতে অনেকটা সহজ করে দিয়েছে। মনে রাখতে হবে, আমরা কখনো বিজ্ঞানের মুখাপেক্ষী নই, বরং সমস্ত বিজ্ঞানী আল্লাহর কোরআনের মুখাপেক্ষী। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কোরআনের কথা শুনলে বিশ্বাস করতে চাই না, কিন্তু যখন বিজ্ঞানীদের কথা শুনি, বিজ্ঞানের কথা শুনি, তখন সেটাকে এক বাক্যে মেনে নেই যে হ্যাঁ এটাই তো সত্য, বিজ্ঞান বলেছে, বিজ্ঞানীরা গবেষণা করে বলেছে। অথচ সমস্ত বিজ্ঞানীদের বিজ্ঞান যে কোরআন ছাড়া অচল, সেই কোরআনকে আমরা বিশ্বাস করতে চাই না। সেই কোরআনের বিধানগুলোকে আমরা আমাদের জন্য কল্যাণ মনে করতে পারি না। মাতৃগর্ভে যখন ছিলাম, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে 4 থেকে 5 মাস একটা নির্দিষ্ট সময় মাতৃগর্ভে আমরা সবাই মরা অবস্থায় ছিলাম। আমাদের একটা বডি ছিল, আকৃতি ছিল, আমাদের ভিতরে প্রাণ ছিল না, রূহ ছিল না, আমরা ছিলাম নিষ্প্রাণ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। ও পৃথিবীর মানুষেরা, তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর বিধানকে অস্বীকার করো, অথচ তোমরা সবাই ছিলে মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তাআলাই তোমাদেরকে জীবন দান করেছি। ওই যে মাতৃগর্ভে আমরা সবাই ছিলাম মরা, বডি ছিল আমাদের ভিতরে, প্রাণ ছিল না, রূহ ছিল না। 4 থেকে 5 মাস প্রায় এই সময়টা মাতৃগর্ভে আমরা মরা অবস্থায় ছিলাম। মায়ের গর্ভের সন্তান এই 4-5 মাস একটা নির্দিষ্ট সময় পর আল্লাহর পক্ষ থেকে আদেশ হওয়ার পর রূহ সঞ্চার করা হয়, প্রাণ ওই ছোট্ট বডির মধ্যে, মায়ের গর্ভের মধ্যে প্রাণ সঞ্চার করা হয়। যদি মাতৃগর্ভের সন্তানটা ছেলে সন্তান হয়, ওই গর্ভবতী মায়ের নাকের ডান দিকের ছিদ্র দিয়ে আল্লাহ তাআলা রূহটা প্রবেশ করান। বলেন না সুবহানাল্লাহ। যদি কন্যা সন্তান হয় মাতৃগর্ভের, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নাকের বাম দিকের ছিদ্র দিয়ে রূহটা সঞ্চারণ করেন। কোনো মা আজ পর্যন্ত বুঝতে পারে নাই যে তার গর্ভের সন্তানের ভিতরে রূহটা মায়ের নাকের ডান ছিদ্র দিয়ে প্রবেশ করলো নাকি বাম পাশের ছিদ্র দিয়ে প্রবেশ করলো, এটা কোনো মা আজ পর্যন্ত টের পায় নাই। কাদের কুদরত রব্বে করিম, তিনি গোপনে এই রূহ সঞ্চারণের কাজ করে থাকেন। রূহটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশ হয়ে বডির মধ্যে প্রবেশ করে। রূহ সম্পর্কে কাফেররা জিজ্ঞাসা করেছিল, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনাকে আটকাবার চেষ্টা করে, আপনাকে বিভিন্ন প্রশ্ন করে, আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করে, আপনার বক্তব্য ভুল প্রমাণ করার চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন এই রূহটা আমি আল্লাহর আদেশ মাত্র, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট বিষয় মাত্র। বলেন সুবহানাল্লাহ। কাফেররা মনে করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কোনো জবাব দিবেন, রূহটা কোত্থেকে আসে, কিভাবে আসে। এক কথাই আল্লাহ তাআলা জবাব শিখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন রূহটা আমার প্রভুর আদেশ মাত্র, আমার প্রভু হও বললেই হয়ে যায়। রূহ সঞ্চারণ করার ইচ্ছা পোষণ করলেই বান্দার মধ্যে আল্লাহর পক্ষ থেকে এই কুদরতি জিনিস, এই রূহটা প্রবেশ করে। বলেন না সুবহানাল্লাহ। রূহটা কত কুদরতের একটা জিনিস। রূহটা আছে তো আমি আপনি সচল, আমি আপনি মানুষ। এই রূহটা ভিতর থেকে চলে যাবে তা আমি আপনি অচল, বডির কোনো মূল্য নাই। তখন আর কেউ আমাদের নামটাও বলবে না। রূহ যখন বের হয়ে যাবে তখন সবাই আমার আপনার নাম ধরে কেউ আর পরিচয় করাবে না। সবাই বলবে অমুকের লাশ এখানে, অমুকের লাশ ওখানে, নামটাও পর্যন্ত তখন হারিয়ে যাবে। তাই জন্য মাতৃগর্ভে 4 থেকে 5 মাস সময়, এই সময়টাতে আমরা কেমন ছিলাম? মৃত অবস্থায় ছিলাম, মরা অবস্থায় ছিলাম। আল্লাহ বললেন ফাআহইয়াকুম,
আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জীবিত করেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জীবন দিলাম এটাই শেষ কথা নয়। এই জীবন দেওয়ার পর 40, 50, 60, 70 বছর পর আমি আল্লাহ আবারও মৃত্যু দান করব। এই মৃত্যু দান করাটাই আবার শেষ কথা নয়। আমি আল্লাহ আবার একটা সময় তোমাদেরকে মৃত্যুর পর যার যার কবর থেকে আমি আল্লাহ তাআলা দাঁড় করাবো। বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা সবাই মৃত্যুর মধ্যে ছিলাম, মর অবস্থায় ছিলাম। যে মালিক আমাদেরকে জীবিত করলেন, সেই মালিক প্রথমত মৃত্যুর কথাই বলেছেন সঙ্গত কারণেই, যে আমরা পৃথিবীতে আসার আগ মুহূর্তে ওই মৃত্যু অবস্থায় ছিলাম। আল্লাহ তাআলা জীবন দিয়েছেন, আবার মৃত্যু হবে। এই মৃত্যুর পর আবার আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করবেন। রূহটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কুদরতি বিষয়। আজকে গবেষকরা, বিজ্ঞানীরা কত কিছু গবেষণা করে। রূহ সম্পর্কে যখন তারা গবেষণা করতে যায়, তাদের সমস্ত গবেষণা শক্তি যেন অচল হয়ে যায়, হিসাব মেলাতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হায়াত ও মৌতের কথা বলার পর বললেন যে হায়াত মৌতের এই বিষয়টা আমি এমনি এমনি দেই নাই। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করতে চাই। এই হায়াত দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ দেখতে চাই তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম, ভালো কাজের দিক থেকে কে সবচাইতে উত্তম। আমি আল্লাহ এটা দেখতে চাই, আমি আল্লাহ পরীক্ষা করতে চাই। অতএব হায়াত যে পেলাম, আল্লাহ যে দয়া করে আমাকে আপনাকে হায়াত দিলেন, এবং এই পৃথিবীর জমিনে আমরা জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে এখন পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড যে হায়াতের মধ্যে আসি, এটি যে আল্লাহ পাকের অনেক বড় দয়া, অনেক বড় মেহেরবানি। এটা ওই মুমূর্ষ মানুষগুলোর দিকে তাকালে কিছুটা অনুধাবন করা যায় যে আমাদের চাইতে বয়সে ছোট কত মানুষ, তারা আজ পৃথিবীতে নাই। তারা আজ কবরস্থানের বাসিন্দা। আমাদের চাইতে কত সুস্থ মানুষ, তারাও আজ পৃথিবীতে নাই। তারা পরকালের যাত্রী হয়ে গিয়েছেন। অতএব আমি আর আপনি হায়াতের মধ্যে আছি, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া, অনেক বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এই হায়াত, এই নিয়ামতটা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করবেন। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। 5টি প্রশ্ন জিজ্ঞাসাবাদ ছাড়া আদম সন্তান সামনের দিকে অগ্রসর হতে পারবে না। আন উমরিহি ফীমা আফনাহু। প্রথম প্রশ্ন হবে এই হায়াত সম্পর্কে, টাইম সম্পর্কে, জিন্দেগির সময় সম্পর্কে, যে তুমি এত এত সময় তোমাকে দেওয়া হয়েছিল, এত এতটা বছর তুমি পেয়েছিলে। আমি আল্লাহ আজকে জানতে চাই আমার দেওয়া হায়াতের সময়টুকু তুমি কোথায় কিভাবে অতিবাহিত করেছিলে। ওয়ান শাবাবিহি ফীমা আফনাহু। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে যৌবনকাল সম্পর্কে। আমাদের হায়াতের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময় যৌবনের সময়, মহামূল্যবান সময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে অমুকের ছেলে অমুক, তোমাকে আমি আল্লাহ যৌবন কাল দিয়েছিলাম, যৌবনের ক্ষমতা দিয়েছিলাম, কোথায় অতিবাহিত করেছিলাম আমি জানতে চাই। ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু। আমি আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়েছিলাম পৃথিবীতে, আজকে জানতে চাই এই সম্পদ তুমি কোন পথে অর্জন করেছিলে এবং কোন পথে ব্যয় করেছিলে। ওমা জামিলা ফীমা আলিমা। আমি আরো একটি বিষয় জানতে চাই, তোমাদেরকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই ইলম অনুযায়ী কতটা আমল করেছিলে আমি আল্লাহ জানতে চাই। বিশেষ করে হায়াতের সময় আমরা বেহুদা খরচ করি, মনে করি আমারই তো জীবন, না, মনে করি আমারই তো সময়, না। মালিক বলছেন সময় তোমার না,
আমি আল্লাহই দিয়েছি তোমার হায়াত, আমি আল্লাহই দিয়েছি তোমার সময়। অনেককেই সময় দেই নাই, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরপরই অনেককে আমি ডেকে নিয়েছি। 2 বছর, 5 বছর, 10 বছরে অনেককে আমি ডেকে নিয়েছি। তোমাকে আমি আল্লাহ 20 বছর দিয়েছি, 30, 40, 50, 60, 70 বছর দিয়েছি। এটা তোমার সময় না। সময়টা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর দেওয়া সময়টুকুন আল্লাহর পছন্দের পথে অতিবাহিত করা দরকার। বিশেষ করে আমরা যারা যুবক, যৌবনের সময়টা আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পথে অতিবাহিত করা দরকার, ইসলামের পথে পরিচালিত করা দরকার। তা না হলে আল্লাহ যখন আমাদেরকে হায়াত দিবেন, হায়াতের পুরাটা সময় কিন্তু যৌবনকাল থাকবে না। হায়াতের পুরাটা সময় যৌবনের এই শক্তি থাকবে না। এই 20 থেকে 40 এই সময়টা পার হওয়ার পর আস্তে আস্তে যৌবনের ভাটা শুরু হয়ে যাবে। শরীর আর কথা শুনতে চাইবে না, আপনি আপনার নির্দেশনা অনুযায়ী শরীর আর চলতে চাইবে না। চোখের জ্যোতি কমতে থাকবে, শ্রবণ শক্তি কমতে থাকবে, চুলদাড়িগুলোর আকার মানে অবস্থা পরিবর্তন হতে থাকবে, সবকিছুর মধ্যে পরিবর্তন আসতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য এই সময়টাকে দামি সময় বলে আমাদের জন্য ঘোষণা করেছেন, যেই সময় সম্পর্কে তোমরা সচেতন হও। সাথে সাথে আমাদের জীবনে কিছু সময় থাকে সুস্থতার সময়, কিছু সময় থাকে ভালো সময়। এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। আমি যে হাদিস শরীফখান আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বুখারী শরীফ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টো নিয়ামত আছে। নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি আস-সিহহাত ওয়াল ফারাগ। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টো নিয়ামত রয়েছে, এমন নিয়ামত যেই 2টো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত, যেই 2টো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ উদাসীন, যেই 2টো নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ বেখবর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার একটা নিয়ামত হলো আস-সিহহাতু, সুস্থতার নিয়ামত, আরেকটা হলো আল ফারাগ, অবসরকালীন সময়ের নিয়ামত। সুস্থতা এবং অবসর সময়, এটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ 2টি নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করলেন যে অধিকাংশ মানুষ এই 2টো নিয়ামত পেয়ে তারা নষ্ট করে দেয়, ক্ষতিগ্রস্ত হয়, নিজেরা নিজেদেরকে ক্ষতি করে। যে এখন আমি সুস্থ, মসজিদে আসবো, আল্লাহকে বেশি বেশি সিজদাবনত হব, রোজা রাখবো, তাহাজ্জুদ গুজার হব, জিকির আজকার করব, দ্বীনের পথে, ইসলামের পথে চলার চেষ্টা করব। যেহেতু আমি সুস্থ, আমার শরীরের সক্ষমতা আছে, কিন্তু আমরা সেটি না করে যে এখন আমি সুস্থ, এখন একটু অন্যায় করি, এখন একটু রং তামাশা করে জীবনটা, এই সময়ের সুস্থতার সময়টা অতিবাহিত করি, এরকম ধোঁকার মধ্যে আমরা পড়ে যাই। দেখবেন যখন অসুস্থ হয়ে যায় ওই মানুষটা তখন মসজিদে আসে, বড় একটা রোগ হয়েছে, ডাক্তার বলেছে অবস্থা বেশি ভালো না, দেখবেন সে তখন আল্লাহ বিল্লাহ শুরু করে দেয়, সে তখন নামাজি হতে চেষ্টা করে। অথচ উচিত ছিল, আল্লাহ যখন আমাকে সুস্থ রেখেছেন, আমি যখন সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় ছিলাম, উচিত ছিল তখন বেশি বেশি করে ওই নিয়ামতটাকে কাজে লাগিয়ে আল্লাহর ইবাদত বেশি বেশি করে করা। আমরা সেটি পারি নাই। সুস্থতা অনেক বড় নিয়ামত। আজকে আমরা যদি দেখি ঘরে ঘরে আমরা অসুখের মধ্যে রয়েছি, অসুস্থতার মধ্যে পড়েছি, বিশেষ করে জ্বরে আক্রান্ত। এমন কোনো ফ্যামিলি নাই, এমন কোনো ঘর নাই, দেখবেন সব ঘরে ঘরে এখন জ্বর। জ্বরের উত্তাপ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বর সম্পর্কে স্পেশালি কথা বলেছেন, যেটি জাহান্নামের আগুনের উত্তাপ, এটাকে পানি দ্বারা ঠান্ডা করো। জ্বরে আক্রান্ত রোগীর চিকিৎসা কেমন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। এই যে মাথার মধ্যে আমরা পানি দেই, পট্টি দেই, এটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, বলেন না সুবহানাল্লাহ। আবার যদি ধৈর্য ধারণ করতে পারি,
জ্বর হয়েছে, অসুখ হয়েছে, অসুখে পর আল্লাহর প্রতি যদি অখুশি না হই, আল্লাহর প্রতি যদি সন্তুষ্ট থাকতে পারি, রাজি থাকতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা যতক্ষণ অসুখে আক্রান্ত থাকবে, অসুখের মধ্যে থাকবে, ততক্ষণ তার আমলনামা থেকে সগীরা গুনাহগুলো ঝরতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য ধৈর্যশীল বান্দা যারা, তাদের জন্য এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা সুযোগে, আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ হয়ে যায় গুনাহ মাপের। এই জন্য অসুখ বিসুখ হলে আমরা অধৈর্য হব না, অনেক সময় ধৈর্য হারিয়ে ফেলি যে আল্লাহ শুধু আমাকেই দেখে, আর কাউকে দেখে না। আল্লাহ শুধু আমাকেই বিপদ দেয়, আমাকেই অসুখে বিসুখে ফেলে দেয়, আর কাউকে দেখে না। না, আল্লাহর প্রতি অখুশি হওয়া যাবে না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া যাবে না। ইমানদারের প্রত্যেকটা মুহূর্ত হবে আল্লাহ পাকের রেজামন্দির ভিতরে, আল্লাহ পাকের প্রতি খুশির ভিতরে, যে আমি যে অবস্থায় আছি না কেন, হয়তো সমস্ত বিষয় আমার বুঝে আসবে না, সমস্ত হিসাব আমি বুঝতে পারবো না। এক কথাই শুধু মনে রাখতে হবে যে আমি যে অবস্থায় আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে হালতে রেখেছেন, আলহামদুলিল্লাহ, আমি আমার রব, আমি আমার মালিকের প্রতি সব সময় খুশি থাকব। এরকম টেন্ডেন্সি ভিতরে থাকা দরকার। প্রিয় হাজরিন, এই সফর মাস এমন একটি মাস, এই জানালাগুলো একটু খুলে দাও, গরম লাগে। যেই মাসে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের আগে আগে কিছুটা অসুস্থ হয়ে আবার সুস্থতা লাভ করেছিলেন। যে সফর মাসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্থতা লাভের মাস। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হয়ে পড়েছেন এই সফর মাসেই, আবার এই সফর মাসেই তিনি সুস্থতা লাভ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুখের কথা যখন ছড়িয়ে পড়েছে, তখন ওই মানুষগুলি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের অবস্থাটা কি হতে পারে, এটা আমরা হয়তো বুঝতে পারবো না। কারণ যেই মানুষগুলি তাদের নিজের জীবনের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন, তিনার অসুখের কথা যখন সাহাবায়ে কেরামগণ শুনেছেন, এখনো দেখবেন আপনার কোনো প্রিয়জন, আপনজন যখন অসুখে পড়ে আপনার কাছে ফোন দেয়, জমুকে অসুস্থ, আপনার মনটা কত বেজার হয়ে যায়। আপনার ছেলে অসুস্থ, আপনার ভাই অসুস্থ, বন্ধু অসুস্থ, এই অসুস্থতার খবর যখন আপনার কাছে পৌঁছে, আপনার হৃদয়টা তখন, হৃদয়ের মাঝে তখন উতাল পাতাল অবস্থা হয়ে যায়। জমুকে অসুস্থ, সে কখন সুস্থ হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, যেই মানুষগুলি নিজের জীবনের চাইতে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবেসেছেন, তাদের কাছে এই অসুখের কথাটা মোটেও সুখকর ছিল না, আনন্দদায়ক ছিল না। সবার মধ্যে একটা অস্থিরতার অবস্থা শুরু হয়ে গেছে। কোন সাহাবী? যেই সাহাবায়ে কেরামদের সকলেই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাগল ছিলেন। শুধু পুরুষ না, শুধু মহিলা না, ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারাও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পাগল ছিলেন। বুখারী শরীফ থেকে ছোট্ট একটা বর্ণনা আপনাদেরকে শোনাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছেন, কয়েকদিন হলো মাত্র। মদিনাবাসী আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে আসেন দলে দলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মোবারকখানা দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য নবীজির কাছে আসছেন মানুষেরা দলে দলে। এই মানুষের ভিড়ে ছোট্ট দুইজন সাহাবী, হযরত মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুই ভাই, এতিম, তাদের বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। এই মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট, হাদিস শরীফে এসেছে 10 বছর 12 বছর। বড় ভাইয়ের বয়স 12, ছোট ভাইয়ের বয়স 10, অথবা একটু কম বেশি, বর্ণনার ভিন্নতা রয়েছে। এই বয়সী দুইজন বাচ্চা এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন। নবীজি কত মিশুক ছিলেন সবার সাথে, কি বয়স্ক, কি বৃদ্ধ, কি ছোট্ট, সকলের প্রতি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভালোবাসার সম্পর্ক ছিল। ওই দুইজন ছোট্ট সাহাবী এসে বলছেন, আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে এসেছেন? ছোট বাচ্চারা অনেক সময় জিজ্ঞাসা করে দেখবেন, অবস্থ তারা অবুঝের ভাষা দিয়ে তারা এরকম বিভিন্ন বিষয় জানার, বোঝার চেষ্টা করে। নবীজি মৃদু হেসে বললেন যে আমি মক্কা থেকে এসেছি। তখন ওই দুই ভাই বলছে
আমরা শুনেছি মক্কায় নাকি আপনাকে খুব কষ্ট দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা জানতে চাই আপনাকে যারা কষ্ট দিয়েছেন এদের মধ্যে কে সবচেয়ে বেশি কষ্ট আপনাকে দিয়েছে, একটু বলেন। ছোট মুখে ছোট প্রশ্ন। নবীজি উত্তর দিয়ে দিলেন, হ্যাঁ, আমাকে কষ্ট দেওয়া হয়েছে, মুসলমানদেরকে, ইমানদারদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তবে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আবু জেহেল। আবু জেহেল সে সবচেয়ে বেশি নির্যাতন করেছে, কষ্ট দিয়েছে। বাস, এই দুই ভাই এখানেই স্টপ হয়ে গেলেন, আর প্রশ্ন নয়। শুধু মাথার মধ্যে রাখলেন যে আমার রসুলকে কে বেশি কষ্ট দিয়েছে। দুই ভাই বাহিরে এসে একজন আরেকজনের সাথে কানাকানি করে যে আমার রসুলকে, এত সুন্দর, এত ভালো যিনি, এত বড় আদর্শবান যিনি, যার চেহারা দেখলে মায়া লাগে, এই মানুষটাকে যে কষ্ট দিয়েছে, আমরা দুই ভাই যদি কোনোদিন সুযোগ পাই তাকে ছাড়বো না। নবীজির প্রতি ভালোবাসা গভীরতা কত বেশি। এর ঠিক 2 বছর পরে আমার রাসূল মক্কা থেকে মদিনা আসলেন 622 খ্রিস্টাব্দে। এর 2 বছর পরে অর্থাৎ 624 খ্রিস্টাব্দে রমজান মাসে বদরের যুদ্ধের দামামা বেজে উঠল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিলেন, জিহাদের ঘোষণা দিলেন। নবীজি যখন ডাক দিয়েছেন, মদিনাবাসী, আমরা 313 জনের কথা শুনে থাকি, আসলে নবীজির ডাকে শুধু 313 জন আসেন নাই, হাজারে হাজারে মানুষ এসেছিল, কিন্তু অনেকে ছিলেন অসুস্থ, কারো হাতে সমস্যা, পায়ে সমস্যা, এমনকি অনেক অন্ধ সাহাবী, তিনারাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে আহ্বানে সাড়া দিয়ে সবাই মসজিদে নববীর সামনে এসে দাঁড়িয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, যেহেতু একটি জিহাদের বিষয়, যুদ্ধের বিষয়, এখানে শারীরিক ফিটনেসের প্রয়োজন রয়েছে, সবাইকে আমি নিতে পারবো না, তোমরা একটা কাজ করো, কাতারবদ্ধ হয়ে যাও, সারিবদ্ধ হয়ে যাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সবাই মসজিদে নববীর সামনে সারিবদ্ধ হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেক করা শুরু করলেন, কারা শারীরিকভাবে সুস্থ, কাদের ফিটনেস ভালো, যুদ্ধের সম্মুখে যারা মুখোমুখি হতে পারবে, এর লোকগুলিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাছাই করতে শুরু করলেন। ওই বাছাই করতে করতে হঠাৎ করে দেখা গেল 2টা ছোট্ট বাচ্চা, যাদের একজনের বয়স 12 আর একজনের বয়স 10, এরকম কাছাকাছি, হযরত মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা দেখে প্রথমত বললেন, তোমরা এসেছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাবা নাই, আমরা এতিম, আজকে বাবা থাকলে অবশ্যই আপনি বাবাকে নিতেন জিহাদের ময়দানে, আপনার সাথে আমার বাবা শরীক হতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এমনি এমনি আসি না, আমাদের মায়ের থেকে পারমিশন নিয়ে এসেছি। লম্বা ঘটনা একেবারে সংক্ষেপ করে আপনাদেরকে শোনাচ্ছি। মাকে বলেছিলাম, এই কথাই বলেছিলাম, মা, বাবা থাকলে তো বাবাকে পাঠাতে, আজকে বাবা নাই, তুমি আমাদেরকে পারমিশন দাও, আমরা রাসূলের সাথী হয়ে ওই বদরের প্রান্তে কাফেরদের মোকাবেলা করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, মায়ের পারমিশন নিয়ে এসেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত পারমিশন দেন নাই, দিতে চান নাই। দুই ভাইয়ের অনেক ঘটনা সেখানে হয়ে যায়, তারা কুস্তিও করেছে, এমনকি নিজেদের উচ্চতা বেশি দেখাবার জন্য পায়ের মধ্যে এরকম ডিঙ্গি দিয়ে দাঁড়িয়েছে। কত বড় হৃদয়ের মধ্যে চাওয়া, তারা জিহাদে অংশগ্রহণ করবে, যে কোনো ভাবে তাদের ইচ্ছা যে তারা বদর প্রান্তে কাফেরদের মুখোমুখি হবেই। এই ছোট্ট ছোট্ট ইয়েতিম 2টা বাচ্চা, 2টা ভাই, তাদের ইচ্ছা এটা। এক পর্যায়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়ের পরে পারমিশন দিয়েছেন। যুদ্ধ যখন চলমান বদরের প্রান্তরে, হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, বুখারী শরীফ থেকে শোনাচ্ছি আপনাদেরকে। তিনি বলছেন, যুদ্ধের ময়দানে যখন আমরা বীর বিক্রমে যুদ্ধ করছি, হঠাৎ করে দেখি আমার পাশে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার পাশে ওই 2টা ছোট ভাই মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা 2 ভাই এসে আমাকে বলছেন, চাচা যান, আপনি কি আবু জেহেলকে চিনেন? দেখেন কি প্রশ্ন। তখন আব্দুর রহমান ইবনে আউফ উনি একটু চমকে গেলেন যে, তোমরা ছোট মানুষ, নবীজি তোমাদেরকে আসতে দেন নাই, অনেক কষ্টে তোমরা এসেছো, রাজি হয়েছেন নবীজি,
তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা শুধু বললেন, চাচা যান, আমরা তো তাকে চিনি না, নিশ্চয় আপনি তাকে চিনবেন, শুধু একটা বার তাকে একটু আমাদেরকে চিনিয়ে দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, তখন আবু জেহেলকে আমি দেখতে পাচ্ছিলাম বেশ দূরে বড়সড় একটা ঘোড়ার পিঠেতে অবস্থান করছেন। আমি এই দুই ভাইকে শুধু বললাম, ওই যে দূরে দেখা যায় বড়সড় একটা ঘোড়ার পিঠে, ওই যে ঘোড়ার পিঠে যিনি যে সওয়ার হয়ে আছে সেই হলো আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখনই আবু জেহেলকে দেখিয়ে দিলাম এই দুইটা ছোট্ট ভাই, এই ছোট্ট দুইটা বাচ্চা বাস পাখির মতো ক্ষিপ্র গতিতে তারা আবু জেহেলের দিকে দৌড় শুরু করলো। আবু জেহেলের কাছাকাছি গিয়ে, আবু জেহেল তো বড়সড় ঘোড়ার পিঠে অবস্থান করছে, সেও অনেক বড়সড়। ছোট্ট দুইজন মানুষ, তারা তো ওই আবু জেহেলকে হাতে পায় না, তারা কি করলো, ঘোড়ার পায়ের মধ্যে আঘাত করলো, এতে করে ঘোড়া অতিষ্ঠ হয়ে আবু জেহেলকে পিঠ থেকে নিচে ফেলে দিল। যখনই আবু জেহেল ঘোড়ার পিঠ থেকে নিচে নেমে আসলো, দুই ভাই আর দেরি করে নাই, আবু জেহেলের উপরে আঘাত করে করে আবু জেহেলকে ওখানেই শুইয়ে দিয়েছে। তখনও আবু জেহেলের মৃত্যু হয় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এসে চূড়ান্তভাবে আবু জেহেলকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আমি বলতে চাচ্ছিলাম, ছোট্ট ছোট্ট বাচ্চাদের হৃদয়ের মাঝে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কতটা ভালোবাসা ছিল। ওই যে দুই ভাই আমার রাসূলের সাথে সাক্ষাৎ করে শুধু জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল কে মক্কাতে? তারা ওই দিন টার্গেট করেছিল আমার রাসূলকে, যারা যেই কষ্ট দিয়েছে সুযোগ পেলে আমি তাকে ছাড়বো না। এটা রাসূলের প্রতি ভালোবাসা, এটা রাসূলের প্রতি মহব্বত, এটা একজন ইমানদারদের ঈমান হওয়া দরকার। রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে সবার চাইতে বেশি। রাসূলের ভালোবাসার প্রশ্নে, রাসূলের ইজ্জতের প্রশ্নে কোনো আপোষ করা চলবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আল্লাহ তাআলা ইচ্ছায় তিনি সুস্থতা লাভ করেছেন। নবীজির সুস্থতার কথা শুনে সেই দিনও সাহাবায়ে কেরামদের মাঝে আনন্দের খুশির হিড়িক পড়েছিল। তা আজকে আমরাও অনেকেই অসুস্থ, প্রত্যেক ঘরে ঘরে অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন অসুস্থতাকালীন সময়, বিশেষ করে সফর মাস, যেই মাসে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেছিলেন, আল্লাহ যেন সেই মাসের বরকতে আমাদেরকেও সুস্থতা দান করেন। সকলে বলে আমিন। সাথে সাথে হায়াত ও মৌতের এই বিষয়টা সব সময় খেয়াল রাখা, মৃত্যুর জন্য সদা সর্বদা তৈরি থাকা, যে আমি হায়াতের মাঝে আছি, আল্লাহর পরীক্ষার মাঝে আছি, হায়াত শেষ হয়ে যাবে, মৌতের মুখোমুখি আমাদেরকে হতে হবে, আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ দেখতে চান যে আমরা আমলের দিক থেকে কে উত্তম, আমরা কে ভালো কাজ করতে পারি, কতটা ভালো কাজ করতে পারি, এটি আল্লাহ তাআলা দেখতে চান। এজন্য আল্লাহর সেই চাওয়াটাকে মাথায় রেখে আমাদের হায়াতের বাকিটা সময়, কতটুকু সময়টা আমরা কেউ জানি না, হতে পারে এক মুহূর্ত, হতে পারে একদিন, হতে পারে এক সপ্তাহ, মাস বা বছর, আমাদের কারোরই জানা নাই যে হায়াতের কতটুকু সময় বাকি আছে। অতএব সদা সর্বদা মৌতের কথা স্মরণ করে মৌতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, এটি বুদ্ধিমানের কাজ। মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, নবীজির কাছে প্রশ্ন করা হলো বুদ্ধিমান কে, জ্ঞানী কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম যিকরুল লিল মাউত, যে বেশি বেশি মৃত্যুর কথা ভাবে, মৃত্যুর কথা খেয়াল করে, মৃত্যুর কথা স্মরণ করে, সেই বুদ্ধিমান, সেই জ্ঞানী। আল্লাহ যেন আমাদের সবাইকে মৃত্যুর কথা স্মরণ করে সত্যিকার বুদ্ধিমান হবার তৌফিক দান করেন। সাথে সাথে সুস্থতার নিয়ামতের মধ্যে আমরা যারা আছি, আল্লাহ যেন আমাদেরকে এই সুস্থতার নিয়ামতটাকে আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের পথে অতিবাহিত করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।